নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। দুপুরে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া নিহত হওয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়। এদিকে প্রার্থী মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। বুধবার বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরের কান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকেরা সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে। অন্যদিকে ২৯শে মে তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনের প্রচার জমে উঠেছে দেশজুড়ে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। দর্শক, এই বিষয়ে জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম রনি। রনি, জানাবেন যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা এবং এলাকার পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে? জি, ধন্যবাদ হাবিবা আপনাকে। আপনি যেমনটা জানেন যে গতকালকে রায়পুরা উপজেলায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছে। এই ঘটনার এখনো পর্যন্ত কিন্তু কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটা জেনেছি এই ঘটনায় এখন পর্যন্ত তারা ২ জনকে গ্রেপ্তার করেছে এবং এই তদন্তর স্বার্থে তাদের নাম পরিচয় কিন্তু এখনো জানানো যায়নি। আর একটি বিষয় হাবিবা, আমরা যেমনটা জেনেছি যে দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষ করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছিল এবং সেখান থেকে পরিবারের স্বজনরা তার মরদেহ নিয়ে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী অসুস্থ অবস্থায় ভর্তি ছিল এবং সেখানে তাকে শেষ দেখা দেখিয়ে তাকে পুনরায় বাড়িতে নিয়ে আসা হবে এবং বাড়িতে আনার পরে তাকে পারিবারিক যে ঈদগাহ মাঠ সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর তাকে দাফন ব্যবস্থা করা হবে। এবং হাবিব, আরেকটি বিষয় আপনি জানেন যে এই ঘটনার পর কিন্তু পুরো রায়পুরা অঞ্চল কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আরেকটি বিষয় আপনি জানেন যে এই সহিংসতার ঘটনায় কিন্তু পুরো রায়পুরা উপজেলা নির্বাচন কিন্তু স্থগিত করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং যে বিষয়টি বলে রাখছি যে আগামী ২৯শে মে কিন্তু এই রায়পুরা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখানে কিন্তু ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এবং এখন বলা যায় যে সকলের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই রায়পুরায় বিরাজ করছে। মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, সাধারণ ভোটারদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার আসলে তারা সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছে নিহতের পরিবারের পক্ষ থেকে, পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকে এটি সুষ্ঠু তদন্তের দাবি জানানো হচ্ছে। আর মামলার বিষয়টি যেটি আমরা জেনেছি যে পরিবারের কাছে লাশ হস্তান্তর এবং লাশ দাফন কাফন নিয়ে যে তাদের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু পরিবারের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হবে। তো হাবিবা, এখন বলা যায় যে অনেকটাই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এই রায়পুরা উপজেলায়। তো হাবিবা, এই ছিল আমার কাছে নরসিংদীর রায়পুরা নির্বাচনী সহিংসতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।